ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরাজ শহরে একটি শক্তিশালী ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। প্রাথমিকভাবে ধ্বংসপ্রাপ্ত ড্রোনের ছবি প্রকাশ করে এটিকে আমেরিকার তৈরি MQ-9 রিপার বলে দাবি করেছিল ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তবে ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকরা ছবিগুলো পরীক্ষা করে নিশ্চিত করেছেন যে এটি আসলে চীনের তৈরি উইং লুং 2 ড্রোন। তেহরান টাইমসও পরবর্তীতে এই একই তথ্য প্রচার করেছে। চলমান যুদ্ধের এই পর্যায়ে এসে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ইরান, আমেরিকা ও ইসরায়েল কারও অস্ত্রাগারেই চীনের এই উইং লুং 2 মডেলের ড্রোন নেই। কিন্তু সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে এই চীনা ড্রোনটি রয়েছে। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে সম্মুখ সমরে নামার জন্য প্রচণ্ড চাপ দিয়ে আসছে। যদি সত্যি চীনের তৈরি সেই ড্রোনটি সৌদি বা আরব আমিরাতের সামরিক বাহিনীর পক্ষ থেকে ছোড়া হয়ে থাকে, এর অর্থ আরব দেশগুলো এখন ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নিতে শুরু করেছে। এক প্রতিবেদনে মিডল ইস্ট আই আগেই জানিয়েছিল যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরব তাদের আকাশসীমা এবং কিং ফাহাদ সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য আমেরিকাকে বাড়তি সুবিধা দিয়েছে। যদিও সরাসরি ইরান যুদ্ধের বিরোধিতা করেছিল সৌদি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশটি তাদের প্রধান নিরাপত্তা সহযোগী আমেরিকার মন রক্ষা এবং যুদ্ধের ভয়াবহতা উভয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বক্তব্যের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যখন আমি সৌদি সফরে গিয়েছিলাম তখন সৌদির বাদশাহ আমাকে খুবই আপ্যায়ন করেছিল। এমনকি বাদশাহ সালমান শারীরিকভাবে দুর্বল থাকলেও আমাকে সঙ্গ দিয়েছেন, আমাকে ধরে বসা থেকে উঠেছেন, যা অন্য আর কোনো মার্কিন প্রেসিডেন্ট বা রাজনীতিবিদদের সঙ্গে সৌদির বাদশাহ করেননি। ট্রাম্পের এমন মন্তব্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের জন্য বেশ অবমাননাকর। কিন্তু এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনো প্রতিবাদ জানায়নি রিয়াদ। তবে ভেতরে ভেতরে ট্রাম্পের ওপর ক্ষোভকে আরও উস্কে দিয়েছে। এদিকে রিপোর্ট অনুযায়ী ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সৌদি আরবের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের কাছ থেকে কেড়ে নেয়ার জন্য জাতিসংঘের শক্তি প্রয়োগের অনুমতি পর্যন্ত চেয়েছে। এর আগে সুদান গৃহযুদ্ধেও আমিরাত এই উইং লুং ড্রোন ব্যবহার করে প্যারামিলিটারি বাহিনীকে সহায়তা করেছিল। ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরাজ শহরে চীনের তৈরি এই ড্রোন ভূপাতিত হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধকে এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক মোড়ে নিয়ে দাঁড় করিয়েছে।